আয় চাকরের বাচ্চা, যা এই বাড়ির মালিক আলিফ সাহেবকে ডেকে নিয়ে আয়। আলিফ সাহেব বলেন, আমাকে বলেন, কোনো সমস্যা নাই। ফকিন্নির বাচ্চা, তোকে কেন বলতে যাব? আমি এখানে তোর সঙ্গে কথা বলার জন্য এসেছি। তোর সঙ্গে আমি কোনো কথা বলবো না। এই বাড়ির মালিক আলিফ সাহেবকে ডেকে নিয়ে আয়। ওই যা, এত কথা না বাড়া, তোর মালিককে ডাক দে। ম্যাডাম, এইটা আপনি কি করলেন? আপনি যার গালে থাপ্পড় মারছেন ইনি হইতাছে আলিফ সাহেব। আরে বাপ রে ম্যাডাম, এখন থেকে আরেক পাগলের আমদানি। আপনি কোথায় নিয়ে আসলেন? সব তো পাগলের কারখানা। এই চাকরটাকে বললেন যে মালিককে ডাকতে, কোনো কথা কয় না। এর মধ্যে এই পাগলটা আইছে, আয়া কইতেছে যে ওই নাকি এই বাড়ির মালিক। এই তোরা যে বাপ বলো নাকি? দুইজনে মিলা মালিক সাথে অভিনয় করতেছস। মালিক হইলে কেমন লাগে? বেশি কথা না কইয়া তোর মালিককে ডাক। আজব ব্যাপার, আপনারা কেন এমন করতেছেন? আপনারা খুব সুন্দরভাবে আমাকে জিজ্ঞেস করলেন আলিফ সাহেব কোথায়। আমি আপনাদেরকে সুন্দরভাবে বললাম যে কি বলার আমাকে বলেন, কোনো সমস্যা নাই। আমার কথাই তো আপনারা বোঝার চেষ্টা করতেছেন না। ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট যে আমি আপনাদেরকে বলতেছি যে আমি আলিফ। এই থাম, তুই দেখে আবার মুখে মুখে তর্ক করতেছস। ও চাকর হয়ে আবার মাঝে মাঝে ইংলিশও কয়। মনে হয় 5 পর্যন্ত পড়ছস, কইরা বাপে বুতে এই বাড়িতে কাম করস, চাকরের মুখে আবার ইংলিশ। ম্যাডাম, এইভাবে ওরা শুনবে না, আমি ব্যবস্থা করতেছি। ফকিন্নির বাচ্চা, এতক্ষণ যাবত আমি চুপ করেছিলাম, কারণ তোর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা ছিল না। কারণ তোর লেভেলটা আর আমার লেভেলটা সমান না। তোর সঙ্গে কথা বলে আমি আমার এই মূল্যবান সময় নষ্ট করতে চাইনি। কিন্তু তুই আমাকে চুপ করে থাকতে দিলি না। তোর এত বড় সাহস, তুই আমার চোখের সামনে আমার স্টাফের গায়ে হাত তুলিস। তোর একটা ব্যবস্থা আমি করছি, দাঁড়া। একবার আলিফ সাহেবের সাথে দেখা করি, তারপর তোর ব্যবস্থা কিভাবে করতে হয় সেটা আমি দেখছি। আই যা, আলিফ সাহেবকে ডেকে নিয়ে আয়। আলিফ সাহেবকে ডাকবে মানে? আলিফ সাহেব তো এখানে